হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখো, এখন এখন জানো কটা বাজে? এখন বাজে রাত্রি 12টা। কিন্তু তোমরা দেখো, কেউ দেখে বুঝতে পারবে না, কারণ এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। পুরো লোকের লোক। আমরাও এসেছিলাম দেখতে। দেখো এখানে আসলে দেখতে থাকো, তারপরে বুঝতে পারবে ব্যাপারটা এখানে কি হচ্ছিল না হচ্ছিল, কেন এত লোক। আগে থেকে বললে পরে মজাটাই নষ্ট হয়ে যাবে। তো তোমরা দেখো, দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা যারা যারা এই জিনিসটা আগে কখনো দেখোনি তারা কমেন্ট করে বলবে কেমন। আমিও প্রথমবারই দেখছি, তো মনে করলাম যে আমি যখন এই জিনিসটা দেখতে এসেছি, তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে ওটা শেয়ার করি, তাহলে তারাও দেখতে পাবে। এখানে আসলে কি হচ্ছিল ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলি। এটা দিওয়ালির আগের দিন হয়। সেটা হলো, দেখো এই সামনে যে রাবণটার সঙ্গে, আর এই দিকে বাঁ দিকে যে একটা রথ আছে, দেখো রথের মধ্যে আছে কৃষ্ণ ঠাকুর। তো মানে আর কি উনি আর এই রাক্ষসটার সাথে যুদ্ধ হচ্ছিল আর কি। এই রাক্ষসটাকে এখানে বলে নরকাসুর বলে। তো দেখো উনি আর এই সাইডে যে বাঁ দিকে যে রথে, দেখো ভালো করে বুঝতে পারবে না, হয়তো হাতটা দেখা যাবে। তো ওনার সঙ্গে আর মানে নরকাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছিল। তো আর কি যেরকম বলে যে মানে দুজনের মধ্যে যেরকম যুদ্ধ হয় আর কি, সেরকমই যুদ্ধ হচ্ছিল এখানটাতে। তো এরকমই হয়। তো এটাই দেখতে এসেছিলাম। দেখো আগে যেমনি আমরা ছোটোবেলায় কার্টুনে টিভিতে দেখতাম না, যে রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তো সেরকমই এটাও। তো ওনারা এই জিনিসটা প্রতি বছরই করে। তো আমি তো প্রতি বছর ছিলাম না এখানে, বা আমি দেখিনি, এই বছরই প্রথম। দেখো কেমন মুখ দিয়ে ধোঁয়া ধোঁয়া মতো বের করছে। আগে যেমনি দেখতে না, আমরা আমরা যখন দেখতাম ছোটোবেলায় টিভিতে, সেই মহাভারত হতো, রামায়ণ হতো, সেই মুখ দিয়ে আগুন বের করতো, হাত দিয়ে আগুন বের করতো, এরকম। তো ইনি দেখো, ইনি এখন কৃষ্ণ ঠাকুর এখন বধ করবে রাবণটাকে। তো আনন্দে ওনারা মানে দেখো দড়ি, হ্যাঁ ওনাকে বধ করলো। মানে প্রতিটা মানে পাড়াতে এক একটা করে এরকম দল থাকে আর কি। তো দেখো কত লোক, মানে মনেই হচ্ছে না যে রাত্রি 12টা। এমনি সময় রাত্রি 12টার সময় আসলে পারে পুরো একদম মানে ফাঁকা ফাঁকা থাকবে। তারপরে দেখো ওই রথটা এসেছিলো, তবে ওনাদের কিছু প্রবলেমের জন্য ওরা মানে পিছিয়ে গেছিলো, কারণ দেরি হয়েও যাচ্ছিলো। তো সেক্ষেত্রে আরও অন্যজন আসবে বলে, অন্য দলটা আসবে, তো ওই জন্য ওনারা পিছিয়ে যাচ্ছিলো। ওনাদের কোনো একটা প্রবলেম ছিল হয়তো। তো এই দেখো, এটা পরের দলটা এসেছে। আমরা খুব একটা বেশিক্ষণ ছিলাম না ওখানে, কারণ ধরো এক একটা দলেরই এরকম আসতে, পুরোপুরি সেটিং করে ওরকম খেলা মানে যুদ্ধ হতে অনেকই সময় লাগছিলো। তো আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। তো বেশিক্ষণ ছিলাম না আমরা। এইটা দেখার পরেই আমরা চলে এসেছিলাম বাড়িতে, বুঝলে তো। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় মনে হয় 1টা বেজে গেছিলো। তবে এই রাক্ষসটার সাজটা খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছিলো। রাক্ষসটা যে মুকুট পরেছে, যে মানে যত আর কি সাজগুলো শরীরের ওনার, দেখো খুব ভালো লেগেছিলো আমার। এবার এবার ইনার সঙ্গেও এদের দুইজনেরও যুদ্ধ হবে, বুঝলে তো। সামনাসামনি যখন ছিলাম,
অনেকটা বড়, ফোনে ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছ এখন মানে সামনাসামনি অনেকটাই বড় লাগছিল। আমার ছেলে তো পুরো ভয়ই পাচ্ছিল দেখে, কান্নাও শুরু করে দিয়েছিল ও দেখে। এক একটা জায়গার এক এক রকম সাজ রাক্ষসের, বুঝলে তো। আগেরটা যেমনি দেখলে অন্যরকম ছিল, কালারটাও অন্যরকম, এটা আবার অন্য একটা দল। তো এনারও গায়ের সাজটা একদমই অন্যরকম। তো দেখো এনাকে এখন মানে ওনার দিকে সে আগুন ছুটছে আর কি। হাতগুলোই দেখো, হাতগুলো কীরকমভাবে খুলে রেখেছে, দেখেই ভয় লাগছে। মানে সামনাসামনি দেখে, তাও তো অনেকটা ভেতরের দিকে আমরা দাঁড়িয়েছিলাম, নাহলে সামনাসামনি দাঁড়িয়ে থাকলে পরে আরেকটু ভালো করে হয়তো দেখাতে পারতাম। দূর থেকেই তবুও চেষ্টা করেছি তোমাদের দেখানোর। দেখো উনি এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে উনিও তো রেগে গেছে না, ওনাকে যেহেতু ওরকম আগুন ছুটছিল বলে, তো উনি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উনি এখন কিছু একটা করবে আর কি। দেখো দেখো মুখ দিয়ে ধুঁয়ো বের করছে, তো এমনভাবে ধুঁয়োটা ফেলেছে, মানে মুখ দিয়ে বের করেছে আর কি, পুরো রথের ওপরে যে এটা ছিল সেটা পড়ে গেছে। তো রথ থেকে কৃষ্ণ ঠাকুর নেমেই আসে নিচে। উনি তো প্রচণ্ড রেগে গেছে, দেখো নিচে এসে, তারপরে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম, নিচে এসে পুরো একদম মানে আগুন টাগুন ছুটছিল আর কি। তোমরা কেউ কোনোদিন এরকম দেখেছো কি না বলবে। আমি কলকাতাতে এরকম হয় কোথাও আমি জানি না, কলকাতাতে এরকম কোথাও যদি হয়ে থাকে বলবে কোথায় হয়। এটা যেহেতু কলকাতার বাইরে, তো ওই জন্য আর কি প্রথমবারই আমি দেখলাম, কারণ আমি কোনোদিন দেখিনি আগে এরকম। হঠাৎ করে বর বলে আর থাকবো না, চলো অনেকক্ষণ হয়ে গেছে। ছেলে কান্না করছিল, অনেক রাত হয়ে গেছে, বললামই তো, এতক্ষণে প্রায় 1:30 মতো বেজে গেছিলো। দিয়ে বর বলছিল চলো চলে যাই, অনেক রাত হয়ে গেছে, আবার পরের বছর দেখবো, তাই বলছিল। তবে আমার ইচ্ছা ছিল পুরোটাই দেখে আসবো। তারপর আমরা চলে আসার জন্য বেরিয়েছি, মানে যেহেতু ভিড়, ধরো ভিড়ের মধ্যে থেকেও তো বেরিয়ে আসতে হবে। তো তারপরে দেখি যে এদিকে মানে তখনই বধ আর কি করবে, অসুরটাকে বধ করবে, সেই সময়টা চলে এসেছে। তো বরকে বলি যে দাঁড়াও, একদম অসুরটাকে বধ করা দেখেই যাব। দেখো হাতে সাপের লাগানো আছে, তো সাপটা পুরো সাপের মণি যেরকম জ্বলে আর কি, ওরকমভাবে জ্বলছে লাল লাল, দেখতে বেশ ভালোও লাগছিল দেখতে। কারণ সবারই ধরো মানে সব জায়গারই এক এক রকম ইয়ে থাকে, তো এখানকার এইটা এরা করে, বেশ ভালোই লাগলো দেখতে, ভালোই লাগছিল। এখন বধ করবে, দেখো হাতে তীর ধনুক নিয়েছে। দেখো তোমরা দেখো, এ দেখো বধ করছে, বধ করলো। তারপরে এখন রাক্ষসটা মারা গেল।
তারপরে আমরা চলে আসি, তারপরে আর বেশিক্ষণ থাকিনি। তারপরে রাস্তায় বেরিয়ে দেখি আরও অনেক দল দাঁড়িয়ে আছে। দেখো আমার ছেলে ভয় পাচ্ছিল, তো ওকে বললাম একটুখানি হাত দিয়ে ছুঁয়ে দেখ, ও তো কিছুতেই হাত দিল না, ভয় পাচ্ছে। তো দেখো অনেক দল দাঁড়িয়ে ছিল, আমরা চলে আসলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছিলো অনেক। ছেলে ধরো কান্না করছিলো, যেহেতু এত রাত অবধি জেগে থাকে না ও। তাহলে মনে করলাম না, দুটো যেহেতু দেখেছি একই রকম হবে। এই সাইডে দেখো ওনারও ওই রাক্ষসটাকে দাঁড় করিয়ে রেখেছিল, ঠিকঠাক করছিল, কারণ ওইখানে যে মানে আর কি খেলাটা খেলবে ওনারা, তো রাক্ষস যে খেলাটা খেলবে সেই জন্য এখনও রেডি ছিল না। মাথার দিকটা ভেঙে টেঙে মানে কেমনভাবে একটা দাঁড়িয়েছিল, ওরা ওই জন্য ঠিকঠাক করছিল এই সাইডটাতে। আর আমরা এই সাইড দিয়ে বেরিয়ে আসি, এত লোকজন মানে পা রাখার জায়গা ছিল না, এত লোক। মানে আইসক্রিমের দোকান বলো, সাইডে যে খাবারের দোকানগুলো থাকে সেইগুলো সবই খোলা ছিল, কারণ এত লোকজন ধরো, তো সবাই অনেকে আইসক্রিমও খাবে, অনেকে আবার খিদে পেয়ে গেলে খাবারও খাবে, পুরো একদম জমজমাট। দেখো এটা আইসক্রিমের দোকান। গাড়ি আর গাড়ি দেখো। তারপরে বর গেছিলো ওদিকে গাড়িটা বের করতে। এখন প্রায় অনেকটাই রাত, প্রায় 1:45 মতো বোধহয় বাজে, মনে হয় 1:45 এরমই হবে, কারণ আমি ঠিক বলতে পারবো না, বাট এতটাই হবে, 1:45 কি 2 এরমই হবে। দেখো তবু রাস্তাতে অনেকই গাড়ি টাড়ি সব সাইডে করে লাগানো আছে। তো যাই হোক, এখন তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কীরকম লাগলো, তোমরা কোনো দিন এরকম দেখেছো কি না, আর কোথায় হয় এরকম আমাদের কলকাতায় সেটাও বলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। ওকে, শুভরাত্রি।